এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, গ্রামের জীবন কতই সহজ সরল, তাই না? তো সেই ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন। তো সেই ভিডিওটা আমি অনেকটা বড় করেছিলাম। সেখান থেকে কাট করে আপনাদের একটা ১ মিনিটের ভিডিও করে শর্ট ভিডিওতে ছেড়েছি। আপনারা খুব পছন্দ করেছেন বলেই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের দিচ্ছি। কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু বলবো আপনাদের, মানে কি করেছি, ভুট্টা দিয়ে তরকারি রান্না করেছি সেটাও দেখাবো। গ্রামের জীবন আসলেই সহজ, সেটা আপনারা ভিডিও দেখলে এবং যারা গ্রামে থাকেন তারা জানেন। যে ভিডিওর মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে আমার ভুট্টার আবাদ নেই বা ভুট্টার গাছ নেই। তারপরেও কিন্তু আমি ভুট্টার বড়া খাচ্ছি। সেটা শুধু গ্রামে থাকলেই সম্ভব। শহরে কিন্তু কেনা ছাড়া কোনো উপায় নেই। আর এখানে হচ্ছে আমি আপনাদের এই ভিডিওতে ২ টা রেসিপি দেখাবো। ভুট্টার বড়া আর হচ্ছে একটা ভুট্টা দিয়ে তরকারি। তো আপনারা অনেকেই ভুট্টার বড়া খেয়েছেন, মানে পেঁয়াজু যেটাই বলেন, কিন্তু ভুট্টার তরকারি খেয়েছেন কি? তো আজকে আমি সেটা দেখাবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভুট্টার তরকারি মানে শেখার জন্য কিভাবে রান্না করা হয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে কিন্তু আমি ভুট্টা আর হচ্ছে মুসুর ডালের মানে ইয়েটা বেটে নিয়েছি ভালো করে। এরপর কিন্তু আমি বড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সব মশলা পেঁয়াজ মরিচ দিয়ে মেখে এরপর ভাজবো। তো আমার ছেলে কিন্তু আমার সঙ্গে বসে আছে এখানে। ও দেখতেছে, ও খায় না কিন্তু তারপরেও ঝাল লাগে ওকে। আমার সঙ্গে বসে আছে, ভাজা দেখবে। আবার মানে মাঝে বলে, "আম্মু আমি ভেজে দিই।" আসলে আপনারা যারা গ্রামের জীবনযাপন পছন্দ করেন এবং মাটির চুলায় রান্না করা দেখতে ভালো লাগে, তাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর এখনও পর্যন্ত আমার এই ভিডিওর মধ্যে যে আপু ভাইয়ারা আছেন, আমার বকবক শুনে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরপর কি বলবো, আমি কিন্তু মানে আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি গ্রামের সুন্দর দৃশ্য এবং খুব ভালোভাবে আম ভিডিও করি। করে কিন্তু মানে কিছুদিন আগ পর্যন্ত আমি ওই চ্যানেলটাতে ভিডিও ছাড়তেছিলাম, কিন্তু ভিউ হয় না দেখে আমি কিন্তু দিই না। তারপরে ওখানে ৭০-৮০ টার মতো ভিডিও আছে। এত মনোযোগ দিয়ে আর এত মানে মন থেকে ভিডিওগুলো আমি করেছিলাম। আমার নিজের কাছেই নিজের ভিডিও দেখতে এত সুন্দর লাগে। তারপরে আপনাদের কাছে তো ভালো লাগারই কথা। চাইলে কিন্তু আপনারা ওই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমি ভিডিওর উপরে আমার চ্যানেলের নাম দিয়ে দিব। আপনারা কিন্তু দেখে আসবেন অবশ্যই। আর আমি দেখব আমার কোন ভাইয়া আপুরা ওখানে গিয়ে আমার ভিডিওটা দেখে, তারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই। আর আমি এখানে ভুট্টার তরকারিটা কিন্তু তৈরি করতেছি। তার জন্য কয়েকটা আলু কেটে নিলাম। এরপর ভুট্টার ওই কালাই একটু তুলে রেখেছিলাম, সেটা দিয়ে লবণ, পেঁয়াজ, মরিচ, হলুদ দিয়ে কিন্তু সামান্য একটু মানে রসুনও দিয়েছি, রসুন বাটা। দিয়ে কিন্তু এখানে আমি গোট করে হচ্ছে গোল করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চ্যাপ্টা করে ভাজবো না। আর বড়ার ভিতরে যে মশলা দিয়েছিলাম, এখানে অতটাও মশলা আমি দেইনি। শুধু এটা আ গোল পেঁয়াজের মতো করে একটু মানে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু এরকমভাবে তরকারি খেয়েছেন, মানে মসুর ডালের তরকারি খেয়েছেন, আরও অনেক কিছু দিয়ে খেয়েছেন, কিন্তু ভুট্টা দিয়ে তো কখনোই খাননি। তো দেখুন আমি ভুট্টা দিয়ে আজকে রান্না করতেছি। ভালোই লেগেছিল খেতে। আমি যেহেতু ভিডিওটা পরে এডিট করতেছি, আর এতটাও ভালো লাগবে আমি এর আগে কখনো রান্না করিনি। তো সেই দিনই মাথায় আসলো যে এরকম করে একটু রান্না করা যায়, দেখি কেমন লাগে। অসম্ভব ভালো লেগেছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই ছোট্ট আপুর কথাটা মানে সত্যি কি না। তো এইভাবে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কিন্তু এখানে আদা, রসুন, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। এটা হচ্ছে স্কিপ হয়ে গেছে, আমার ভিডিওতে ওঠেনি, আমি দেখতে পারিনি। তো মশলাটা কিভাবে কষায় আপনারা যারা রান্না করেন যে আপু ভাইয়ারা সবাই কিন্তু জানেন। তো এটার ভিতরে আমি আলু ভাজাটা দিয়ে কিন্তু একটু লাড়াচাড়া করে পানি দিয়ে দিব। তো আমি আরও একবার রিকোয়েস্ট করব, যারা গ্রামীণ জীবনযাপন পছন্দ করেন, গ্রামের ভিডিও, গ্রামের সুন্দর দৃশ্য, তারা সেই ভাইয়া আপুরা কিন্তু ওই ভিডিও মানে ওই চ্যানেলে আমার ভিজিট করে আসতে পারেন। ওই চ্যানেলে অনেক সুন্দর ভিডিও আমি দিয়েছি। সেই চ্যানেলটা আমার ১ম চ্যানেল ছিল। অনেক মনোযোগ দিয়ে এবং মন থেকে ভিডিওগুলো করেছিলাম। তাই হয়তো অত সুন্দর হয়েছিল। তারপরেও কেন জানি মানে ভিউজ হচ্ছিল না, সেটা আমারই দোষ। আমি কয়েকটা ভিডিও ডিলিট করে দিয়েছি এবং কয়েকটা সাবস্ক্রাইব চেয়ে নিয়েছিলাম। ওইজন্যই আমার এই দশা হয়েছে। তো শেষ পর্যন্ত আমি কিন্তু ঝোলটা একটু গাঢ় করিনি। কারণ পরবর্তীতে কিন্তু বড়াটা অনেকটাই ঝোল টেনে নেবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।